আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিওর। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে দোকানের মতো পারফেক্ট আলু চিপস তৈরি করা যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি মাঝারি সাইজের 5টা আলু নিয়েছি। তারপর আমি একটা পিলারের সাহায্যে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এখানে একটু বড় সাইজের আলু নিতে, কারণ চিপসটা ভাজার পর ছোট হয়ে যায় এবং বড় সাইজের আলু নিলে আলুটা কাটতেও কিন্তু সুবিধা। আমার সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি একটা চিপস কাটার। চিপস কাটারের সাহায্যে আমি সবগুলো আলু পাতলা পাতলা করে কেটে নেব। আপনাদের কাছে যদি এরকম চিপস কাটার না থাকে, সেক্ষেত্রে আপনারা ছুরি অথবা বটি দিয়ে একদম পাতলা পাতলা করে আলুটাকে কেটে নিতে পারেন। আলুটা কাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে পরিষ্কার পানি নিয়েছি, তার মধ্যে সবগুলো আলু দিয়ে দিয়েছি এবং এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে করে আলুর স্টার্চ কমে যাবে এবং চিপসটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং অনেকক্ষণ মুচমুচে থাকবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। তারপর আমি বাটিটা একটা সাইডে রেখে দিব। এখন আমি তৈরি করে নেব চিপসের মশলা। তার জন্য একটা পরিষ্কার বাটি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। এখন আমি সবগুলো উপকরণ একসাথে গ্রাইন্ড করে নেব। এখানে আমি কিন্তু টেস্টিং সল্ট দেইনি, আপনারা চাইলে টেস্টিং সল্টও কিন্তু অ্যাড করতে পারেন। এখন আমি যে আলুগুলো ভিজিয়ে রেখেছিলাম সে আলুগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর কিচেন টিস্যুর উপর রেখে চেপে চেপে পানিটা একদম শুকিয়ে নিচ্ছি। আলুতে কোনোভাবেই কিন্তু পানি থাকা যাবে না। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল অর্থাৎ সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। চেষ্টা করবেন আলুটা একদম শুকিয়ে নেওয়ার, আলুতে যেন কোনোভাবেই পানি না থাকে। পানি থাকলে আলুটা ওরকম ক্রিস্পি হবে না এবং তেলে দেওয়ার সাথে সাথে তেল ছিটকে আসতে পারে। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে রাখতে হবে এবং অনবরত আলুটাকে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু কিছু চিপস হয়ে যাবে আর কিছু কাঁচা কাঁচা থেকে যাবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার চিপসটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে সবগুলো চিপস উঠিয়ে নিব। একটা ছাঁকনির সাহায্যে তেলটাকে ভালো করে ঝরিয়ে তারপর আমি চিপসটাকে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে কিচেন টিস্যু দিইনি, আপনারা চেষ্টা করবেন অবশ্যই কিচেন টিস্যুতে রাখতে। তারপর আমি চিপসের জন্য যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি এবং চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুরো চিপসের মধ্যে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বেশি কিংবা কম দিতে পারেন। যেহেতু এখানে লাল মরিচ দেওয়া হয়েছে সেহেতু এটা একটু স্পাইসি হবে। রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন।